وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আল্লাহ আমরা গুনাহগার অনেক গুনাহ করেছি মাবুদ এমন কোন গুনাহ নাই যা করার সুযোগ পেয়েছি আর আমরা করি নাই রাত গভীর হয়েছে প্রচন্ড শীতের রাত দীর্ঘ সময় ধরে কোরআনে কারীমের আয়াত আর হাদিসের বর্ণনা শুনেছি উলামায়ে কেরামের মুখ নিঃসৃত বাণী নিজের ভিতরে রব করার চেষ্টা চালিয়েছে মাবুদের রাত গভীর হয়েছে তোমার কাছে প্রথম চাওয়া জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও দুধের মতো সাদা কলিজাটাকে আবার সাদা বানায় দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ওয়াদা করি আর কোনোদিন গুনাহ করব না গো মাবুদ হে আমার মালিক দুনিয়ায় যতদিন জীবিত থাকবো গুনাহমুক্ত অবস্থায় থাকার তৌফিক আল্লাহ দান করে দাও ওগো মালিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত চলে গেছে সবাইকে তুমি মাফ করে দাও মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় এমন চলের যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছেন বিল্ডিং করার জন্য যারা অর্থ সম্পদ দিয়েছে মাদ্রাসাটা করার জন্য মেধা যারা কাজে লাগিয়েছেন বুদ্ধি দিয়েছেন সহায়তা করেছেন ওগো মালিক তাদের আপনজন যারা চলে গেছেন আল্লাহ তাদেরকেও মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা আমাদের মধ্যে যাদের আব্বা জান কলিজার টুকরা সন্তান ভাই বেরাদার আত্মীয় স্বজন চলে গেছে কাবার মালিক হে আসমান আর জমিনের মালিক পাহাড় আর নদী নালার মালিক সাগর আর মহাসাগরের মালিক বৃক্ষরাজির মালিক কুল কায়নাতের মালিক আল্লাহ বাবাবের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ ইসলামের জন্য ইসলামের কথা বলার কারণে যাদের গলায় রশি দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে বুকের তাজা রক্ত যারা ঢেলেছেন কালেমার জন্য এই মানুষগুলোর কবরকে জান্নাতের বাগান বানায় দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের রাস্তাতে যায় যারা সর্ব শক্তি দিয়ে মেধা কাজে লাগিয়ে দুনিয়ার লোভ লালসা ফেলে আমাদেরকে কোরআনে কারীম শিখায়ছে আমাদেরকে কোরআনের অর্থ পড়ায়ছে মাসলা মাসাইল পড়ায়ছে আবার অনেক সাথে যায় কেরা হাত তুললে যাদের কথা মনে পড়ে যায় ও মাবুদ সাথে যায় কেরামদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই জমিনের গর্বিত সন্তান দাওয়াত ও তাবলীগ যিনি বাংলাদেশের মাটিতে মানুষের মাঝে সর্বপ্রথম দাওয়াতের সূচনা যার দ্বারা হয়েছে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কবরের বাসিন্দা হয়ে গেছি মালিক হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দাও তার সন্তান যারা চলে গেছেন তাদেরকেও মাফ করে দাও গো মালিক হে মালিক দয়া করে মেহেরবানি করে দোয়াকে কবুল করে না যারা অসুস্থ আছেন সুস্থ করে না এক চাচা একটু আগেই বললেন চাচিরে নিয়ে মাহফিলে গেছেন আর চাচি ফিরে আসে না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ পাক চাচার স্ত্রী আমাদের ওই চাচিকেও তুমি মাফ করে দিও রব্বুল আলামিন অসুস্থ যারা আছেন সুস্থ করে দাও
বিপদ মুসিবতের মধ্যে যারা আছেন বিপদ মুসিবত দূর করে দাও হে রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস মাদ্রাসা বানায় আমার অত্যন্ত প্রিয় ভাই মাওলানা মফিজ সাহেব জীবনের পুরা সময়টাই দিয়ে দিল মাদ্রাসার পিছনে। এর আগে অন্য প্রতিষ্ঠানে দিয়েছে। আল্লাহ তার জীবনের সাধনা দাওরায়ে হাদিস মাদ্রাসা করা। তুমি এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস মাদ্রাসায় রূপান্তরিত করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই জমিন বড় বরকতের জন্য মেহেরবানি করে উর্বর জমিনে দিনের মার্কাজ তুমি করে দাও। এলাকার মানুষের হিদায়াতের মার্কাজ এই মাদ্রাসাকে বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মাদ্রাসা ঋণ হয়ে আছে রব্বুল আলামিন, ঋণ পরিশোধের ব্যবস্থা তুমি করায় দাও। তোমার কুদরতি খাজানা অর্থের অভাব নাই মাওলা, তুমি অর্থে বরকত দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ছাত্রদের জন্য আবাসন ব্যবস্থা সম্প্রসারিত করা দরকার, সেটারও ব্যবস্থা করে দাও। এলাকার মানুষ যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, যাদের গায়ে শক্তি আছে, প্রত্যেককে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী এই মাদ্রাসার সঙ্গে জোড়ার তৌফিক আল্লাহ দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি গুনাহগার 1.5 ঘন্টার উপরে যে কথার উপরে আমল করে আলোচনা করেছি রব্বুল আলামিন, এই আমলগুলোকে গলার মালা বানানোর তৌফিক দান করে দাও। 24 ঘন্টার জিন্দেগি সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন জিন্দেগি তুমি আমাদেরকে দান করে দাও। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমার বাচ্চাদের হায়াতে বরকত দাও। যুবক বন্ধুদের যৌবনের শক্তি ইসলামের জন্য কবুল করে নাও। অনেক মামুন এসেছে, মামুনদেরকে আমলগুলোকে বাড়িতে নেওয়ার তৌফিক দান করে দাও। মামুনদের হায়াতে বরকত দান করে দাও। মামুনদের জীবনের চাহিদাগুলো আল্লাহ সহজে পুরা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সন্তান যাদের অবদ্ধ আছে মা বাপের বাধ্য বানায় দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, মিল মহব্বত দিয়ে দাও। আব্বা মা দুইজন আমার অসুস্থ, আমার আব্বা আম্মার হায়াতে আল্লাহ তুমি সুস্থতার সঙ্গে বরকত দান করে দাও। আমার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে আছে, আয় আল্লাহ তুমি তোমার নিয়ামত যেটা দিবে একেবারে নিরাপদে তুমি আমাদের হাতে দাও। সুস্থ সন্তান দাও রব্বুল আলামিন, সুস্থ সন্তান তুমি দান করে দিও। স্ত্রীকে সুস্থ রাখো আল্লাহ, কোনো পরীক্ষায় তুমি আমাদেরকে ফেলায়ো না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যাদের সন্তান নাই সন্তান দাও রব্বুল আলামিন। ছেলে মেয়ে বিবাহযোগ্য বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। যারা ক্ষেত খামার করেন ক্ষেত খামারে বরকত দাও। যারা বেকার আছেন কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ করে দাও। আল্লাহ পাক বিশৃঙ্খল বাংলাদেশ দেশটাকে তুমি শান্ত বানায় দাও। বহির্বিশ্বের চক্রান্ত থেকে মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।